এক শেঠজির এই কাহিনী যদি মনে রেখে দাও তাহলে জীবনে কখনো দরিদ্র হবে না। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা আমাদের আজকের বিষয় হলো মানুষ দরিদ্র কেন থাকে, ধনী কেন হতে পারে না, আর ধনী হওয়ার জন্যে তার কি করা উচিত। পৃথিবীর প্রত্যেকটি মানুষ সবসময় এটাই চায় যে সে যেন ধনী হয়ে থাকে, সে যেন কখনো কোনো মতেই দরিদ্র না হয়, কারণ দরিদ্রতা মানুষকে শরীর থেকে এবং মন থেকে সর্বদাই দুঃখী রাখে। প্রত্যেকটি মানুষ সবসময় এটাই ভাবে যেন দরিদ্রতা কখনোই তার আশেপাশেও না আসে। তাহলে চলুন আজকে জেনে নেওয়া যাক দরিদ্রতা কিভাবে শেষ হয় এবং কিভাবে কোনো ব্যক্তি ধনী থাকতে পারে। কারণ বন্ধুরা, ধনী হতে গেলে অর্থাৎ আমাদের সুখ প্রাপ্ত করতে গেলে অর্থের প্রয়োজন, যাকে আমরা মা লক্ষ্মী বলে থাকি। আমাদের এমন কোন কার্য করা উচিত যাতে মা লক্ষ্মী আমাদের উপর কখনো রুষ্ট না হন। চলুন এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক। অনেক সময় আগেকার কথা, এক দেশে এক শেঠজি বাস করতেন। তিনি খুবই ধনবান ছিলেন। মাতা লক্ষ্মী ওনার উপর খুবই প্রসন্ন ছিলেন। একদিন রাত্রে শেঠজি যখন ঘুমাচ্ছিলেন তখন মা লক্ষ্মী তার স্বপ্নে আসলেন এবং শেঠজিকে দর্শন দিয়ে বললেন, শেঠজি, আমার তোমার গৃহে থাকতে থাকতে 25 বছর পার হয়ে গেছে। এখন আমার তোমার কাছ থেকে চলে যাওয়ার ইচ্ছা হচ্ছে। তখন শেঠজি হঠাৎই ব্যাকুল হয়ে গেলেন এবং বলতে লাগলেন, হে মা লক্ষ্মী, তুমি আমাকে ছেড়ে যেও না। মা লক্ষ্মী বললেন, কেন? তখন শেঠজি বললেন, মা লক্ষ্মী, একমাত্র তুমিই তো আছো যার জন্যে সকলে আমাকে সম্মান করে। যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে কেউ কখনো আর আমাকে সম্মান করবে না। আমি আর ধনবান থাকবো না, আমি দরিদ্র হয়ে যাব। শেঠজি বলতে লাগলো, মাতা, তোমার জন্যেই আমি প্রেম, ভালোবাসা, আত্মীয় পরিজন, এমনকি মন্দিরে পর্যন্ত যাওয়া ছেড়ে দিয়েছি। মাতা লক্ষ্মী তখন শেঠজিকে বলতে লাগলেন, কেন? আমি কি তোমাকে এই সব জায়গায় যেতে বারণ করেছিলাম? আমি কি তোমাকে এটা বলেছিলাম যে আমাকে প্রাপ্ত করলে তুমি তোমার পরিবার পরিজন, তোমার আত্মীয় স্বজন এবং মন্দিরে যাওয়া ছেড়ে দাও? আমি কি তোমাকে তোমার ভক্তি থেকে বিরত থাকতে বলেছিলাম? বন্ধুরা, মাতা লক্ষ্মী শেঠজিকে এই সমস্ত কথা বললেন। এরই সঙ্গে আরও একটি কথা বললেন। তিনি শেঠজিকে বলতে লাগলেন, শেঠ, আমি কোনো স্থানে বেশিক্ষণ স্থায়ী থাকি না। শেঠজি মাতা লক্ষ্মীর কথা শুনে বললেন, তাহলে মাতা, আমি কি করব? তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে তো আমি ভিখারি হয়ে যাব। মাতা, আমি তোমাকে খুবই ভালোবাসি। শেঠজির কথা শুনে মাতা লক্ষ্মী তখন বলতে লাগলেন, শেঠজি, আমি তোমাকে ছেড়ে যাব ঠিকই, কিন্তু তার আগে আমি তোমাকে একটি বরদান দিয়ে যাব। তুমি ঠিকভাবে চাইবে, আমি কিন্তু তোমাকে দুটো বরদান দেব না, একটা বরদানই দেব। মা লক্ষ্মীর এমন কথা শুনে শেঠজি বলতে লাগলেন, মাতা, আমি এখন তোমার কাছে কিচ্ছু চাইব না। আমি আমার ঘরের সদস্যদের সঙ্গে আগে সলা পরামর্শ করে নিই, তারপর তোমার কাছে চাইব। শেঠজি বললেন, মাতা, তুমি কালকে এসো। বন্ধুরা, এটাই সত্য। যারা চালাক হয়, যারা বুদ্ধিমান হয়, তারা কোনো ফয়সলা একা নিয়ে নেয় না। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তারা তাদের পরিবার পরিজনের সঙ্গে পরামর্শ নেয়। বন্ধুরা, মা লক্ষ্মী তখন শেঠজির স্বপ্ন থেকে প্রস্থান করলেন। সকালে শেঠজি তার 4টি বৌমার কাছে পৌঁছলেন। শেঠজি তার বৌমাদেরকে বলতে লাগলেন, মারে, আমরা ভিখারি হতে চলেছি। শেঠজির বৌমারা তখন শেঠজিকে বললেন, কেন বাবা, এমন কি হলো যে আমরা ভিখারি হতে চলেছি? শেঠজি তখন তার বৌমাদেরকে বলতে লাগলেন, মা, কালকে রাত্রে মা লক্ষ্মী আমার স্বপ্নে এসেছিলেন এবং তিনি আমাকে বললেন যে অনেক দিন আমি তোর কাছে থেকেছি, এখন আমি তোকে ছেড়ে চলে যেতে চাই। তবে তিনি এও বলেছেন তিনি যাওয়ার আগে একটি বরদান দিয়ে যাবেন। এখন বাবা, তোমরা তো জানো মা লক্ষ্মী যদি আমাদের ছেড়ে চলে যান তাহলে আমরা ভিখারি হয়ে যাব, কিন্তু তিনি একটা বরদান দিয়ে যাবেন বলেছেন। আমি বুঝতে পারছি না আমি মাতা লক্ষ্মীর কাছে কি চাইবো।
শেঠজি তার বড় বৌমাকে জিজ্ঞেস করলেন, বৌমা তুমি বলো আমি মা লক্ষ্মীর কাছে কি বরদান চাইবো? বড় বউ বলতে লাগলো, বাবা তুমি ওনার কাছ থেকে ধন সম্পত্তি মণি মাণিক্য চেয়ে নেবে। তারপর শেঠজি ছোট বৌমার কাছে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, বৌমা তুমি বলো আমি মা লক্ষ্মীর কাছে কি চাইবো? তখন ছোট বৌমা বলতে লাগলেন, বাবা আপনি মা লক্ষ্মীর কাছ থেকে স্কুল কলেজ এবং শহরের সমস্ত হাসপাতাল চেয়ে নেবেন, কারণ স্কুল কলেজ এবং হাসপাতালে অনেক অর্থ উপার্জন হয়। তারপর তিনি মেজ বৌমাকে জিজ্ঞেস করলেন, বৌমা তুমি বলো আমি মা লক্ষ্মীর কাছে কি চাইবো? তখন মেজ বৌমা বলতে লাগলো, বাবা আপনি এই শহরের সমস্ত জমি চেয়ে নেবেন, কারণ জমিতে অনেক ফসল ফলে, ওই ফসল ফলিয়ে এবং ফসল বিক্রি করেই আমরা ধনী হয়ে যাব, আমরা আর গরিব থাকবো না। তারপর তিনি সব থেকে ছোট বৌমাকে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, বৌমা তুমি বলো আমি মা লক্ষ্মীর কাছ থেকে কি চাইবো? তখন সব থেকে ছোট বৌমা বলতে লাগলেন, বাবা না আমার সোনা চাই, না আমার হাসপাতাল চাই, না আমার কলেজ চাই, আর না তো আমার শহরের জমি জমা চাই। শেঠজি বলতে লাগলেন, তাহলে মা তোমার কি চাই? তখন ছোট বৌমা বলতে লাগলেন, বাবা যখন মা লক্ষ্মী আপনার স্বপ্নে আসবেন এবং আপনার কাছে বরদান চাইতে বলবেন, তখন আপনি মা লক্ষ্মীকে বলবেন, হে মা যদি আপনি আমাদেরকে ছেড়ে চলেও যান তবুও যেন আমার ছেলে এবং ছেলের বৌমাদের মধ্যে মিল থাকে, আমরা যেন মিলে মিশে থাকতে পারি। পরিস্থিতি যতই কঠিন আসুক না কেন আমাদের পরিবারের সমস্ত সদস্যরা যেন আমরা মিলে মিশে থাকতে পারি। এরপর চার বউয়ের কথা শুনে শেঠজি সেখান থেকে চলে গেলেন। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতে যখন শেঠজি ঘুমালেন তখন মা লক্ষ্মী তার স্বপ্নে আসলেন আর শেঠজিকে বলতে লাগলেন, শেঠ তুমি চাও কি চাইবে? তুমি কি বরদান চাইবে আমার কাছে চাইতে পারো। তুমি নিশ্চয়ই তোমার পরিবারের ব্যক্তিদের সঙ্গে সলা পরামর্শ করে নিয়েছো, কিন্তু তুমি একটা বরদানই চাইবে, দুটো বরদান কিন্তু চাইবে না। আমি তোমাকে একটা বরদানই দিয়ে যাব। শেঠজি বলল, মাতা আমি একটা বরদানই চাইবো, দুটো চাইবো না। মা লক্ষ্মী তখন বলতে লাগলেন, ঠিক আছে চাও, তুমি কি বরদান চাইতে চাও? তখন শেঠজি বলতে লাগলেন, হে মাতা তুমি যখন আমাদেরকে ছেড়ে চলে যাবে আমরা নিশ্চিত রূপে গরিব হয়ে যাব, কিন্তু আমরা যদি গরিব হয়েও যাই তবুও যেন আমার ছেলে ছেলের বউরা এবং আমরা সকলে মিলেমিশে থাকতে পারি, আমরা যেন কোনোভাবেই বিচ্ছেদ না হয়ে যাই, আমার পুরো পরিবারের মধ্যে যেন সব সময় প্রেম বজায় থাকে, এছাড়া আমার আর কিচ্ছু চাই না মা। শেঠজির কথা শুনে মা লক্ষ্মী বলতে লাগলেন, ঠিকভাবে ভেবে বল, আরেকবার ভাব, এমনটা নয় তো যে তুমি তোমার ইচ্ছার বিরুদ্ধে বরদান চাইছো? তখন শেঠজি বলতে লাগলো, না মা আমি খুব ভালোভাবে ভেবে চিন্তেই এই বরদান চাইছি। মা লক্ষ্মী বলতে লাগলেন, আমি তোকে আরেকটা সুযোগ দিচ্ছি, তুই আরেকবার ভেবে নে, তুই অন্য কোনো বরদান চেয়ে নে, আমি তোকে সেই বরদানও দিয়ে দেব। তখন শেঠজি বলতে লাগলেন, মাতা আমার আর কিচ্ছু চাই না, আপনি আমাকে শুধু এই বরদানই দিন, যাতে আমরা পরবর্তীকালেও সুখে শান্তিতে একসঙ্গে মিলেমিশে থাকতে পারি। আমরা যদি গরিব হয়েও যাই তবুও আমাদের মধ্যে যেন প্রেম ভালোবাসা বজায় থাকে। আমি, আমার স্ত্রী, আমার 4 পুত্র এবং তার পুত্রবধূরা সবাই যেন একসঙ্গে মিলেমিশে থাকতে পারি। বন্ধুরা, শেঠজির এই বচন শুনে মাতা লক্ষ্মী খুবই প্রসন্ন হলেন আর বলতে লাগলেন, শেঠজি তুমি চিন্তা করো না, আজকের পর থেকে আমি তোমার ঘর ছেড়ে কোথাও যাব না। শেঠজি বলতে লাগলেন, মাতা কিন্তু তুমি তো বলছিলে তুমি যেতে চাও, কিন্তু এখন এমন কি হলো যে আপনি আমার ঘর থেকে যেতে চাইছেন না? তখন মাতা লক্ষ্মী বললেন, শেঠজি এটাই তো কারণ, যেখানে প্রেম থাকে সহনশীলতা থাকে, যে পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকে, একে অপরের সঙ্গে প্রেমপূর্বক থাকতে চায়, যে পরিবারে কলহ হয় না, লড়াই ঝগড়া হয় না, আমি তো সেখানে সব সময় থাকতে চাই। আর যখন তোমার ঘরে প্রেম থাকবে, সহনশীলতা থাকবে, তখন আমি তোমার ঘর ছেড়ে আর কোথায় গিয়ে শান্তি পাবো বলো? আমি তো কখনোই তোমার ঘর ছেড়ে কোথাও যাব না। এরই কারণে শেঠজি আমি তোমাকে বরদান দিচ্ছি, তুমি নিশ্চিন্ত হয়ে যাও,
আমি আজকের পর থেকে তোমার গৃহ ছেড়ে কখনো কোথাও যাব না। বন্ধুরা, শেঠজি যখন মাতা লক্ষ্মীর এই বচন শুনলেন তখন তিনি খুশি হয়ে গেলেন আর বারবার মাতা লক্ষ্মীকে প্রণাম করতে থাকলেন। তাহলে বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা এই শিক্ষাই পাই, যেই গৃহে সর্বদা কলহ থাকে, যে গৃহে সর্বদা লড়াই ঝগড়া হতেই থাকে, সেই সকল গৃহে মা লক্ষ্মী কখনোই বাস করতে পারেন না। আর মা লক্ষ্মী যেই গৃহ ছেড়ে চলে যান সেই গৃহ সর্বদাই গরিবই থাকে। তাহলে বন্ধুরা, মানুষের জীবনে এইভাবেই দরিদ্রতা আসে। আর যে পরিবারের সদস্যদের মধ্যে সব সময় প্রেম থাকে, যে পরিবারে কখনো কলহ হয় না, যে পরিবারের সদস্যরা যে কোনো পরিস্থিতিতেই তাদের পরিবারের ব্যক্তিকে ছেড়ে যায় না, তাদের সঙ্গ দেয়, সেই পরিবারেই মা লক্ষ্মী বাস করেন। সেই সকল ব্যক্তি, সেই সকল পরিবার সর্বদা সুখী থাকে এবং সে সকল গৃহেই মা লক্ষ্মী চিরকালের জন্য নিবাস করেন। তাহলে বন্ধুরা, এইভাবেই মানুষ দরিদ্র হয় আর এইভাবেই মানুষ ধনীও হয়। বন্ধুরা, আজকের এই কাহিনী দ্বারা আপনারা কি শিক্ষা পেলেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এছাড়াও এই কাহিনী সম্বন্ধে যদি আপনাদের নিজস্ব কোনো বক্তব্য থাকে, আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কমেন্ট বক্সে অবশ্যই পোষণ করুন। আমরা আপনাদের মূল্যবান মন্তব্যের অপেক্ষায় থাকব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।